পর্তুগালের জয়ে উল্লাস টরন্টো জুড়ে। এমন জয়ের পর রোনালদোর হাতে এবারের বিশ্বকাপ দেখার স্বপ্ন আরও বড় হয়েছে পর্তুগিজ ভক্তদের। অন্যদিকে ভালো খেলেও আসর থেকে ছিটকে পড়ে ম্যাচ রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছেন ক্রোয়েশিয়ান ভক্তরা। কানাডা থেকে ভক্তদের উন্মাদনা নিয়ে আরও জানিয়েছেন রাশেদ লিমন। গত দুই বিশ্বকাপের সেন্সেশন ক্রোয়েশিয়াকে দুঃখের সাগরে ভাসিয়ে এবার পরের রাউন্ডে অর্থাৎ সুপার 16-এ পা দিল ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। যদি বলি এই ম্যাচটা দ্বিতীয় রাউন্ডের যে যতগুলো ম্যাচ হয়েছে সবচেয়ে বেশি হেভিওয়েট টপ 10 এর মধ্যে দুটি হেভিওয়েট দলের মধ্যে খেলা ছিল এবং পর্তুগালের প্রতি পাল্লাটা একটু ভারী থাকলেও কোনোভাবেই কিন্তু বলা যাচ্ছিল না যে কে জিতবে। নানা ঘটনার মাধ্যমে কিন্তু এই ম্যাচটি কিন্তু বলা যায় যে এখনকার পর্যন্ত মনে রাখার মতো একটি ম্যাচ এই বিশ্বকাপের, এবং পুরো 90 মিনিট জুড়েই টানটান উত্তেজনার একটা ম্যাচ ছিল এবং পরের 10 মিনিট যদি যোগ করি পুরো 100 মিনিট জুড়েই কিন্তু টানটান উত্তেজনা বিরাজ করছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলি ক্রোয়েশিয়ার দর্শকরা কিন্তু বের হওয়ার পরে স্বাভাবিকভাবে তাদের মন খারাপ থাকলেও তারা কিন্তু বলছে যে আসলে যেভাবে খেলেছে ক্রোয়েশিয়া এখানে আসলে এর বিকল্প কিছু নাই, এর চেয়ে ভালো আসলে খেলা এসে তারা আসলে ভাগ্য হিসেবেই মেনে নিয়েছে এই ম্যাচটা। Listen, it was an amazing game, but we got robbed of a point. Absolutely heartbreaking. আর যদি বলি উল্লাস উৎসব সবকিছুই কিন্তু আসলে দেখেছি আমরা এই পর্তুগালের যে দর্শক, সেই দর্শকদের পর্তুগালের দর্শকরা মনে তাদের কাঙ্ক্ষিত যে ক্রিস্টিয়ানো রোনালদোকে তারা দেখতে চান সেভাবে কিন্তু এখনো পাননি। তবে তারা বলছেন এই মহাতারকার যে শেষ বিশ্বকাপ সেই বিশ্বকাপটি তিনি অবশ্যই স্মরণীয় করে রাখবেন। মানে খুব ফ্যান্টাস্টিক, এটা আমার জীবনের প্রথম এবং শেষ। The match was unreal. I can't believe it. Ronaldo getting that good penalty. I'm happy about Portugal winning. Yes. Ronaldo is the goal. আজকের ম্যাচের পরে পর্তুগালের যে দর্শক সাপোর্টার রয়েছে তাদেরও কিন্তু আসলে প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তবে সেক্ষেত্রে যেটা বলতেই হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে কিন্তু অবশ্যই আরো বেশি রেসপন্সিবল বা আরো বেশি দায়িত্ববান হয়ে কিন্তু পুরো এগিয়ে আসতে হবে। Viva o Império, viva Portugal. আরেকটি বিষয় বলে রাখি, আজকে কিন্তু টরন্টোর আসলে এইবার বিশ্বকাপের হোস্ট হিসাবে একদম শেষ ম্যাচ। সেই শেষ ম্যাচ কিন্তু আয়োজকরা যেভাবে চেয়েছিলেন ঠিক তেমনই একটি ম্যাচ দিয়ে আসলে টরন্টোর এই বিশ্বকাপ যাত্রা এবারের মতো শেষ হলো। রাশেদ লিমন, সময় সংবাদ, বিএমও স্টেডিয়াম, টরন্টো, কানাডা। বিশ্বকাপের রাউন্ড অফ 16 নিশ্চিত করে উল্লাসে ভাসছে স্পেনের সমর্থকরা। লামিন ইয়ামাল গোল না পেলেও বিশ্বকাপে তার আরও চমক দেখতে পাবে বলে বিশ্বাস ভক্তদের। আর এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে স্পেন, এমন প্রত্যাশা সমর্থকদের। লস এঞ্জেলেস থেকে আরও জানিয়েছেন এসএম ইকবাল। লস অ্যাঞ্জেলেসের এই সোফা স্টেডিয়াম আমাকে কেন যেন একটু নস্টালজিক করে ফেলছে। 2010 বিশ্বকাপ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা যে বিশ্বকাপটি ছিল সেখানে ফিরে যেতে ইচ্ছে করছে। সেই বিশ্বকাপে স্পেন গ্রুপ পর্বটা ভালোভাবে পার হলেও নকআউট ফেজে খুবই শেকি ছিল। 1-0 ব্যবধানে বলা যায় মোটামুটি সবগুলো ম্যাচ জিতে ফাইনালে গিয়েছিল এবং তারা বিশ্বকাপটা জিতেছিল। এবারের বিশ্বকাপটাও কিন্তু স্পেনের মোটামুটি ঠিক সেরকমই হয়েছে বা হচ্ছে। যদিও নকআউট ফেজে তারা অস্ট্রিয়ার বিপক্ষে 3-0 ব্যবধানের জয় পেয়েছে, কিন্তু প্রথমে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ ড্র করার পর পরবর্তীতে উরুগুয়ের সঙ্গে মাত্র 1-0 ব্যবধানে জয়ের পর অনেকে হয়তো ভেবেছিল এই স্পেন দলটা সামনের দিনে আসলে কতটুকু যাবে, কিন্তু না, যতই সময় যাচ্ছে এই দলটা যেন আরো দুর্দান্ত হয়ে উঠছে। তার একটা প্রমাণ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দুর্দান্ত পারফর্ম করেছে তারা 3-0 ব্যবধানের জয় নিয়ে এখন পরের পর্বের ছক কষছে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে পর্তুগাল। We had an amazing time. This was my first one from the World Cup. My husband goes to all of them. 3 more goals the rest of the tournament for him, I think. 3-0 গোলে হইছে গোল, 3-0 গোলে স্পেনের লাইক একক আধিপত্য ছিল খেলাতে। I love the match, bro. It was my dream come true coming to a World Cup match. আজকের ম্যাচে যেভাবে পারফর্ম করেছে স্পেন, তাতে তারা আবারও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে। যদিও সামনের পথটা অনেক কঠিন, তারপরেও তাদের প্রত্যাশা স্পেন ভালো করেই পরের রাউন্ডে যাবে, অর্থাৎ রাউন্ড অফ 16 পেরিয়ে তারা ধাপে ধাপে বিশ্বকাপের পরে যে রাস্তাগুলো আছে সেগুলো পরিষ্কার করবে। You know, he's such a young player and it's his first World Cup. খুবই ভালো হয়েছে। লামিন ইয়ামাল গোল করতে পারলে আরো ভালো হতো। Lamine needs to show up a little more, I believe. He's good, but he needs to show up a little better. Pedri also, they're playing good, but they need to do a little more.
I think they're doing a great job and they're going to do an amazing job and it's going to be great. স্পেন এবং আর্জেন্টিনা এই দুটো দলকে এক কাতারে রাখলে মনে হয় ভুল হবে না, কারণ দুটো দলের কৌশল অনেক ক্ষেত্রেই ম্যাচ করে। অনেকেই বলেছেন যে আর্জেন্টিনা যদি এবারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় বা স্পেন যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় তাহলে তারা অবাক হবে না। তারা দুটো দলকেই সাপোর্ট করছে, তবে কোর স্প্যানিশ যারা তারা কিন্তু স্পেনকেই এগিয়ে রাখছে এবারের চ্যাম্পিয়নশিপের জন্য। বিশ্বকাপের এখনো বেশ খানিকটা পথ, সবেমাত্র শুরু হয়েছে নকআউট পর্বের খেলা। সামনে কঠিন সব সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে স্প্যানিশদের। ভক্তদের প্রত্যাশা লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস বা তাদের যে আরো তারকা ফুটবলাররা রয়েছে তারা আজকে গোল না পেলেও পরের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচে গোল তুলে নিয়ে স্পেনকে বিশ্বকাপের ফাইনালের পথ সুগম করে তুলবে এবং আবারও 2010-এর পর দ্বিতীয় শিরোপা উপহার দেবে। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। হারলেই বিদায় এমন সমীকরণের ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা দলের নানা গুঞ্জন নিয়েও। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকা করে দেখছে না আলবিসেলেস্তেরা। অন্যদিকে আর্জেন্টিনার কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে কেপ ভার্দে। মায়ামি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিজের রিপোর্ট। গ্রুপ পর্বে শতভাগ জয় নকআউটে পা রেখেছে আর্জেন্টিনা। এবার তাদের সামনে এই বিশ্বকাপের চমক কেপ ভার্দে। টানা জয় পেলেও সমালোচনাও কম হচ্ছে না আর্জেন্টিনা দলকে নিয়ে। ফিফা বাড়তি সুবিধা দিচ্ছে মেসির দলকে, চলছে এমন আলোচনা। তবে সোশ্যাল মিডিয়ার ট্রল কিংবা গুঞ্জন কোনো কিছুই স্পর্শ করছে না আর্জেন্টিনা দলকে। লিওনেল স্কালোনির দল ব্যস্ত রণকৌশল সাজাতে, কারণ টুর্নামেন্টের এই পর্যায়ে এসে একটি মাত্র ভুলই ডেকে আনতে পারে বিদায়ের ঘণ্টা। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি না, আর আপনি যদি এটা না দেখেন তাহলে চারদিকে কি হচ্ছে তা জানবেনও না। আজকাল যে কেউ যা খুশি পোস্ট করতে পারে, যার কোনো সত্যতাও হয়তো নেই। একটা ছোট বিষয়কে অতিরঞ্জিত করে বড় রূপ দেয়া হয়। এসবকে কোনো গুরুত্ব দেওয়ারই প্রয়োজন দেখছি না, স্রেফ এগুলোকে উপেক্ষা করি। আর্জেন্টিনা দলের সব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতো একজনই লিওনেল মেসি। ফরওয়ার্ডদের গোল খরা নিয়ে সমালোচনা থাকলেও কোচ আস্থা রাখছেন এলএম10-এর ওপরই। গ্রুপ পর্বে সৌদি আরব, স্পেন কিংবা উরুগুয়ের মতো দলের বিপক্ষে মাঠ কাঁপানো কেপ ভার্দেকেও সমীহ করছে আর্জেন্টিনা। কেপ ভার্দে ভাগ্যের জোরে এখানে আসেনি। সৌদি আরবের বিপক্ষে ওদের জেতা উচিত ছিল। ওদের রক্ষণভাগ দারুণ, কাউন্টার অ্যাটাকে ওরা খুবই কার্যকর। আমরা ওদের সর্বোচ্চ সম্মান জানিয়ে মাঠে নামবো। কেপ ভার্দের বিপক্ষে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন স্কালোনি। নিয়মিত 81 ফিরবেন মেসি। তবে মায়ামির তীব্র গরম আর আর্দ্র আবহাওয়া কিছুটা অস্বস্তির কারণ হতে পারে আর্জেন্টিনার জন্য। দল ভালো অবস্থানে আছে। নকআউটের মঞ্চে এখন আর ভুল করার কোনো সুযোগ নেই। তবে আমরা দারুণ ফর্মে থেকেই মাঠে নামছি। ফ্রান্স বা মেক্সিকোর খেলাগুলো ছাড়া বাকি সব ম্যাচই বেশ হাড্ডাহাড্ডি হয়েছে। এই ম্যাচটিও মোটেও সহজ হবে না। অন্যদিকে কেপ ভার্দে চায় নতুন ইতিহাস লিখতে। ধর্ষণ কাণ্ডে দলের অধিনায়ককে নিয়ে তুমুল সমালোচনা হলেও আপাতত মাঠেই পূর্ণ মনোযোগ দলটার। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে পা হরকালেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাই আর্জেন্টিনা দল কোনো ভুল করতে চায় না কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। লিওনেল মেসি দারুণ খেলছেন, পুরো দল আত্মবিশ্বাসী। সবার প্রত্যাশা কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশিত জয় নিয়ে রাউন্ড অফ 16-এ পা রাখবে আর্জেন্টিনা ফুটবল দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। This is quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows.